আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়া নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনার উপর আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, আপনি এখন থেকে আপনি মানুষদের মাঝে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দেয়। আল্লাহ বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে এদের কাছে সর্বপ্রথম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত নিয়ে যান। নবী আমার যখন এই আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকদেরকে ডাকলেন, ও আরবের মানুষেরা, তোমরা এদিকে আসো, শোনো, আমি যদি তোমাদেরকে আজকে একটা কথা বলি তাহলে কি তোমরা আমার কথাটা বিশ্বাস করবা কিনা? আরবের সমস্ত মানুষগুলা সমস্ত সেরে আওয়াজ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কি জন্য বিশ্বাস করব না মুহাম্মদ? তুমি তো এই পর্যন্ত কোনোদিন আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন আমাদেরকে ধোঁকা দাও নাই, তুমি কোনোদিন আমাদের সাথে প্রতারণা করো নাই। ছোট থেকে আমরা তোমাকে বিশ্বাসী পেয়েছি, ছোট থেকে আমরা তোমার কাছে আমানতদারিতা পেয়েছি। এই কথা বলার পরে আরবের লোকগুলা বলে, আমরা তোমার সততা আর সত্যবাদিতা দেখে আমরাই তো তোমার উপাধি দিয়েছিলাম আল আমিন তথা সত্যবাদী। অবশ্যই মুহাম্মদ তুমি যেটা বলবা আমরা এটা অবশ্যই গ্রহণ করব, আমরা এটা অবশ্যই মানব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর তার গোত্রের লোকদেরকে ডাক দেয়া বলে, ও আমার জাতি ভাইয়েরা, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী আছে, তাহলে কি তোমরা আমার কথাটা গ্রহণ করবা? সবাই সমুচ্চ সুরে আওয়াজ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ, হ্যাঁ অবশ্যই, আমরা তোমার কথাকে মানবো, আমরা তোমার কথাকে বিশ্বাস করব। এবার আল্লাহর পয়গম্বর উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বললেন, এ আমার গোত্রের লোকেরা, শোনো, তোমরা যে ধর্মের উপরে আসো এই ধর্ম তোমাদেরকে কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তোমরা যার ইবাদত করো সে হচ্ছে মিথ্যা প্রভু, তার ইবাদত সে তোমাদের ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না। এই কথা যখন বললেন, আবু লাহাব এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়া বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? এ মুসলমান, আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছে, এটা আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ এটা সহ্য করেন নাই। আমার আল্লাহ আমার পয়গম্বরের উপর পবিত্র কোরআনের একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং তার সমস্ত সম্পদগুলো ধ্বংস হোক এবং তার স্ত্রী ধ্বংস হোক, যে স্ত্রী তার হাত দিয়ে কষ্ট বহন করত। এ মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদদুআ করেছেন, কিন্তু আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পক্ষে আয়াত নাজিল করে দিয়া জানায়া দেন, ও নবী, আপনাকে তো আমি আল্লাহ আপনার জন্য যারা আপনার ব্যাপারে বদদুআ করবে আমি আল্লাহ তাদের ব্যাপারে উল্টা আয়াত নাজিল করে দিব। এ মুসলমান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কতটা রহমত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব গোত্রগুলোর মাঝে এভাবে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। নবীর দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করে আর মক্কার মানুষগুলোর কাছ থেকে কত নির্যাতন আমার নবী সহ্য করেছে। এ মুসলমান, আমি আর তুমি আজকে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার আপনার মধ্যে সেই ইসলামের জন্য যে মুজাহাদার কষ্ট সাহাবায়ে কেরামরা করেছেন, আমার পয়গম্বর যেগুলা করেছেন, আমাদের মধ্যে এটা মোটেও নাই। এজন্য মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমি আপনার প্রত্যেকটা ঈমানদারদের দাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি উত্তম আখলাক নিয়ে, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তোমাদের কাছে তোমাদের যে রাসূল রয়েছে তার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আখলাক, তার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এজন্য মুসলমান, আমি আপনি আমার আপনার রাসূলের আদর্শকে আমার আপনার মধ্যে ধারণ করা, নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমার আপনার মধ্যে গ্রহণ করা, নবীর সিরাত যদি আমি মানি তাহলে রাষ্ট্র পরিচালনা করা আমার জন্য সহজ হয়ে যাবে। নবীর আদর্শকে যদি আমি আপনি ধারণ করি তাহলে সমাজ পরিচালনা করাটাও সহজ হয়ে যাবে। এজন্য মুসলমান পৃথিবীর সবথেকে বেশি মহব্বত করতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে।